আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে একজনের সাথে পরিচয় করাই দিব, যার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মামুন। উনি চায়নাতে গ্রাজুয়েশন কমপ্লিট করছে অ্যান্ড করার পর ঠিক চায়না থেকে ইতালিতে আসছে এবং পাদোয়া ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছে সাইবার সিকিউরিটিতে। সো আজকে ওনার এক্সপিরিয়েন্সটাই জানবো যে উনি চায়না থেকে কিভাবে অ্যাপ্লাই করছে অ্যান্ড ওনার কত টাকা লাগছে অ্যান্ড হোল এক্সপিরিয়েন্সটা এবং অ্যাপ্লিকেশন কতটা স্মুথ ছিল, কোন কোন জায়গায় ডিফিকাল্টিস ফেস করছে। সো ওভারঅল এ টু জেড একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করবো। সো এই হচ্ছে আব্দুল্লাহ আল মামুন ভাই, যার অ্যাপ্লিকেশন প্রসেস গত বছর আমি করছিলাম এন্ড উনি সাকসেসফুলি ভিসা পাইছে। সো উনি ওনার এক্সপিরিয়েন্সটাই বলবে যে ভাই আপনার মনে আছে আপনি কোন মাসে অ্যাপ্লাই করছিলেন ইউনিভার্সিটির জন্য? হ্যাঁ ভাই, আমি ফেব্রুয়ারির দিকে মনে হয় অ্যাপ্লাই করছিলাম। হুম। তবে এটার হিস্ট্রিটা শুরু হয়েছে যে আপনি যখন ভিসা পাইছিলেন। আচ্ছা। আপনি যখন 2022-এ আপনি যখন ভিসা পাইছিলেন, হ্যাঁ। আমার মনে আছে আমি তখন আপনার মেসেজ দিছিলাম যে ভাই কি অবস্থা, কেমনি কেমনি পাইলেন। হ্যাঁ। তো তখন থেকে আমি মাথায় ধরে রাখছি যে ভাই যেহেতু চায়নাতে পড়াশোনা করছে, হ্যাঁ। তো আমি ভাইয়ের মাধ্যমেই একটা ব্যবস্থা করব। আচ্ছা। তো আমার আপনার মনে আছে কিনা, আমি আপনার প্রায় সময় মেসেজ হ্যাঁ, দিতাম আপনি যে মেসেজ ভাই দিবেন। এই জিনিসটা কিভাবে করলেন, বা হ্যাঁ, আপনি হ্যাঁ, যখন বাংলাদেশ থেকে টিকিট কেটে ইন্ডিয়া গেলেন, ইন্ডিয়া থেকে আবার বিভিন্ন আরব আমিরাতে বিভিন্ন হ্যাঁ, হ্যাঁ, জায়গাতে ঘুরে ঘুরে আপনি ইতালি আসলেন। হ্যাঁ, তখন আপনাকে কোশ্চেন করতাম যে কি অবস্থা ভাই, কিভাবে টিকিট কাটলেন, হ্যাঁ, এতগুলা কান্ট্রি ঘুরতেছেন। হ্যাঁ, তো জিনিসটা আমার কাছে খুব ফ্যাসিনেশন লাগতো আর কি, যে আপনি কিভাবে এগুলা করতেছেন। তো যখন আমি গ্রাজুয়েশন লাস্টের দিকে থিসিস হ্যাঁ, হ্যাঁ, করতেছিলাম, তখন আমার মনে হলো যে না, বাইরে এবার একটা প্রপার টাইমে নক দিই, দেখি কিভাবে কি করা যায়। হ্যাঁ, তারপরে আমি আপনারে কল দিছিলাম। তখন আমার মনে আছে ডরমিটরির নিচে আমি প্রায় 40 মিনিট, আধা এক ঘন্টার মতো আপনার সাথে কথা হয়েছিল। হ্যাঁ, ইতালির কি অবস্থা, কেমনি কি স্কলারশিপ, হ্যাঁ, তা আপনি সবকিছু বলছিলেন। পরে বললেন যে ভাই যা যা আছে কাগজপত্র সব রেডি করেন। হ্যাঁ, পরে তখনই আমি ভার্সিটিতে যোগাযোগ করে আমার এমওআইটা নিলাম। হুম, যদিও আমাকে এমআই আরো পরে দিছে, গ্রাজুয়েশনের হ্যাঁ, সময় এমআই দিছে, বাট এর আগে আমি একটা নিয়ে নিছিলাম। হ্যাঁ, একটা এমআই নিছিলাম, এলওআর নিয়ে কাজ করছিলাম, প্রফেসরের মেল দিছিলাম যে আমার এলওআর লাগবে, হ্যাঁ, মানে লেটার অফ রিকমেন্ডেশন যেটা আছে, দুইটা লাগবে। তো থিসিসের মাঝখানে আপনার সাথে যখন কথা হইলো, আপনি আমার প্রসেসটা করলেন। আর একটা জিনিস ভালো লাগছে ভাই, আপনি বললেন যে ভাই আমি আপনার রাস্তা দেখিয়ে দিব, হ্যাঁ। আপনি বাকিটা করতে হবে। তো যেটা আমার কাছে বেশি ভালো লাগছে, এবং লাস্ট পর্যন্ত আপনি আমার অ্যাপ্লিকেশন ফি, সিমিয়ার ফি সবকিছু আপনি করছেন। তো এটা ভাই আমি এখানে একটা এই জিনিস আর কি। বলতে চাই, হ্যাঁ, যেটা আপনার ব্যাপারে খুব ভালো একটা জিনিস, কারণ ফাইল তো আমি আরো অনেকের প্রসেস করছিলাম হ্যাঁ, আপনার সাথেই। তো আপনার ব্যাপারে এই ভালো জিনিসটা ছিল, আপনার যখন একটা জিনিস ইনস্ট্রাকশন দিছি যে ভাই আপনি এই জিনিস এই ডকুমেন্টটা কালেক্ট করেন, হ্যাঁ, হ্যাঁ, আপনি ইমিডিয়েট যেমনি হোক এটা এটা ম্যানেজ ম্যানেজ করে করছেন। ফেলছিলাম। হ্যাঁ, তো এটা ঠিক। আপনার মধ্যে ওই ডেডিকেশন ছিল যে বলছে আমার হ্যাঁ, এটা আলমার এটা লাগবে আমার আমি লাগবে, ম্যানেজ রাইট। করি হ্যাঁ, যেমনি হোক। তো হ্যাঁ, এই আর ইভেন আমার এখনো মনে আছে যে মেসেঞ্জারে আপনি আমারে জিজ্ঞেস করতেছিলেন যে ভাই আমার ভিসা হবে কিনা, মানে লেক অফ কনফিডেন্স কি ছিল। পরে হ্যাঁ, আমি এটা বলছিলাম ঠিক। যে ভাই আপনার ভিসা 100 হবে, তবে আর ভাই, আপনার ভিসা হইছেই। এদিক দিয়ে আমি একটা জিনিস ভাই আপনার ব্যাপারে, সেটা হলো যে আপনি সবসময় আমার প্রতি একদম 100% কনফিডেন্ট। ভাই আপনার ফোন দিলে আরে ভাই টেনশন করেন না, 100% মিস হবেন আপনি। কারণ ভাই আপনার আলহামদুলিল্লাহ ভাই, প্রোফাইল আমার ভালো হয়েছে ছিল ভিসা। and একটা ভালো প্রোফাইলের প্রতি বোঝা যায় ভাই মানুষের ডেডিকেশন। আপনার একজন ব্যক্তির ট্যালেন্ট হয়তো তারে ধোকা দিতে পারে, কিন্তু হার্ড ওয়ার্ক হ্যাঁ, কখনো ধোকা দেয় না। তা অবশ্যই আপনি ঠিক। ডেডিকেটেড ছিলেন আর আপনার যেমনি বলছি আপনি ওইভাবে করছেন। আপনার ফাইল হ্যাঁ, খুব ভালো। আমি জানি না ফাইল আমি অন্যদেরও যেমনি প্রসেস করছি আপনার এটাও সেম এরকম না যে আপনি খুব স্পেশাল, কারণ হ্যাঁ, সবার তাহলে এটা ঠিক ভাই আছে, আমি সমান। জানি। বা তারপর ফাইল দেখলে একটা বোঝা যায়, একটা আইডিয়া হয়। তো ভাই সেকেন্ড আরেকটা জিনিস জানতে চাই হ্যাঁ ভাই। যে বাংলাদেশ থেকে তো হিউজ পরিমাণ ভিসা রিজেক্টেড হয়, চায়না হুম। থেকেও হয়, হয় না যে তা না। হয়েছে, বাট আমার সাথে হয়েছে কয়েকদিন। বাট চায়নাতে একটা জিনিস ভালো যে ডকুমেন্টের লেকনেস থাকলে তারা বলে। বলে দেয়, হ্যাঁ, তো ইমেলে বলে দেয়। আপনি যখন ইউনিভার্সিটিতে আবেদন করছেন হুম, বা হুম। আমায় ডকুমেন্ট সেন্ড করছেন, আপনি কি কি ডকুমেন্ট আমায় পাঠাইছিলেন? আমি আপনাকে, আমি ফার্স্টে সিভি দেই নাই আপনাকে, হুম, পরে বলছিলেন যে সিভি লাগবে। হুম, তখন আমি আপনাকে আমার ইউরোপার সিভিটা দিছিলাম, পরে আপনি হ্যাঁ, আবার বলছেন যে এই জায়গায় যে মডিফাই করেন। হ্যাঁ, পরে আমি মডিফাই করলাম। হ্যাঁ, মানে ইনিশিয়ালি আপনাকে আমার যখন প্রভিশনাল সার্টিফিকেট গুলো ছিল, হুম, যেহেতু হুম, ভার্সিটি থেকে দিছিল, এবং হ্যাঁ, এমআই দিছিল, এলওআর, তারপরে ট্রান্সক্রিপ্ট, ট্রান্সক্রিপ্ট দিছিলাম, হ্যাঁ, তারপরে এক্সট্রা কারিকুলাম কিছু দিছিলাম মনে হুম, হয়। হুম, হুম, দিছিলেন, তারপরে হচ্ছে আপনাকে মানে এসওপিটা দিছিলাম, এসওপি দিছিলেন, স্টেটমেন্ট অফ পারপাস যেটা আছে, হুম, 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 ওইটা দিছিলাম, এবং এটা আমি পরবর্তী মডিফাই করে দিছিলাম। হ্যাঁ। পরে এই এই বেসিক্যালি এই পেপারগুলো দিছিলাম, ডকুমেন্ট এগুলোই গুলাই তো ছিল। লাগে, হ্যাঁ, বেসিক্যালি। আর একটা জিনিস, যারা চায়না থেকে অ্যাপ্লাই করে তাদের কিন্তু হচ্ছে সিএইচএসআই ভেরিফিকেশন ও করতে হ্যাঁ, হ্যাঁ, হয়। সিএইচ এটা লাগবে, হ্যাঁ। সো অ্যাপ্লিকেশনের সময় হয়তো এমনি করা যায়, বাট হ্যাঁ, সিএইচএসআই টা এটা লাগে। ঠিক আছে। এন্ড দেন অ্যাডমিশন হইছে এরপর। এরপরেই তো সবকিছু আলহামদুলিল্লাহ স্মুথলি যাইতেছে। হ্যাঁ, তবে এটা ঠিক, আমি আপনার সব ব্যাপারে আপনার হেল্পটা পাইছি। হ্যাঁ, আমার ধরেন অ্যাকোমোডেশন, তারপরে পারমিশন সৌজন্য আসার পরে, হুম, হুম। তারপরে স্টিল এখনো কোনো একটা কিছু করার আগে আমি আপনার জানাতেছি। লাস্ট কয়েকদিন আগে ঘুরতে গেলাম, ওইটা তো তারপরেও ভাই জানাই দিলাম যে ভাই যাইতেছি এক জায়গায়, হ্যাঁ। এই আরকি। তো এটা আমার কাছে ভালো, এজ আ মেন্টর হিসেবে আপনি আমাকে গাইড করতেছেন, যার জন্য আমি ভাই অলওয়েজ আমি আমার গ্রেটফুল। সর্বোচ্চটা দিয়ে চেষ্টা হ্যাঁ, করছি। আর আপনার ভিসাটা আপনার
ভাগ্যে সেটাই। ছিল, because আপনি অনেক ডেডিকেটেড হার্ড ওয়ার্ক করছেন। জি আলহামদুলিল্লাহ। তো যদি অ্যাপ্লিকেশন প্রসেসে আসি, ফার্স্টে জি ভাই। আমরা অ্যাপ্লাই করছি, হ্যাঁ। দেন আপনার অ্যাডমিশন হইছে, হুম, হুম। অ্যাডমিশন ফি পে করছি, অ্যাডমিশন ফি, হ্যাঁ। এন্ড দেন হচ্ছে আমরা সিমিয়া করছি। সিমিয়া, হ্যাঁ, সিমিয়া সিমিয়ার করার আগে যেহেতু আমি চায়না থেকে গ্রাজুয়েশন করছি, হ্যাঁ, সিমিয়ার আগে আমার সিএইচআই কমপ্লিট করা লাগছে। আচ্ছা, এরপর আমরা হ্যাঁ। সিমিয়া করছি, হুম। এরপর হচ্ছে প্রি এনরোলমেন্ট, প্রি এনরোলমেন্ট, ইন্স্যুরেন্স লাগছে, ইন্স্যুরেন্স, হ্যাঁ। এন্ড দেন হচ্ছে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই হ্যাঁ, করছেন। আর একটা দিক যে আমরা যেহেতু চায়না ছিলাম, আমাদের অ্যাকোমোডেশনে তেমন হ্যাঁ, ঝামেলা হ্যাঁ, ছিল হ্যাঁ। না, কারণ আমরা হোটেল বুকিং দিলে হুম, হয়ে হুম। যেত। তো তো আমিও হোটেল বুকিং দিছিলাম, এটা ফ্রি ছিল কন্টিনিউয়াস। and এটা একটা প্লাস পয়েন্ট, হ্যাঁ, কারণ এটা আমাদের জন্য বাংলাদেশ প্লাস থেকে পয়েন্ট অনেক ছিল, টাকা রাইট। খরচ হয় হুম। অ্যাকোমোডেশনে। চায়নাতে এই জিনিসটা একটা প্লাস পয়েন্ট যে হ্যাঁ, টাকা হ্যাঁ। কম খরচ হয়, অ্যাকোমোডেশন এট লিস্ট সেভ হয়। এন্ড তারপর আপনি যখন চায়না থেকে ইতালি, তো আপনি ডাইরেক্ট চলে আসছিলেন, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আপনার বাংলাদেশ ফ্লাইট থেকে টিকেট কত টাকা লাগছিল আনুমানিক? আমার ফ্লাইট টিকেট ছিল অ্যাজ আই রিমেম্বার মনে হয় 2200 ইউরো ছিল, মানে 2200 ইউরো। 2200 ইউরোর বাই সরি 2200 2200 RMB আরএমবি, ছিল। 2200 আরএমবি। ভাই ইউরো বলতে বলতে এখন আরএমবি ভুলে গেছি। বা আনুমানিক বাংলা টাকায় আনুমানিক কত? বাংলা টাকা মনে হয় 44,000 এর মতো তো বাংলাদেশ থেকে আসলেও কিন্তু আহামরি খুব বা বেশি যে লাগে 40,000 এর মতো এমন লাগছে। না। হ্যাঁ। আমি নিজে অনেক কম টাকায় টিকিট হ্যাঁ। কাটছিলাম, যদি অনেক আগে কাটতে হয় and একটু বুঝে শুনে। না, আমার জন্য আবার একটা প্লাস পয়েন্ট ছিল ভাই। হুম। আমি যেহেতু দালিয়ানে ছিলাম, হ্যাঁ, আমার দালিয়ান থেকে চেন্দুতে আসা লাগছে হ্যাঁ, এবং চেন্দু থেকে আমার ডাইরেক্ট রোমে। সো হ্যাঁ। এই জিনিসটা ২টা ফ্লাইট মিলে আমার কিন্তু 22 ইউরো আবার পরে পড়ছে। আপনি রোম থেকে পাদুয়া রোম থেকে আমি আসছেন। পাদুয়াতে ডিরেক্ট স্পিড ট্রেনে চলে আসছি। ওটাতে কত টাকা ওইটা আমার লাগছে? 90 ইউরোর মতো তো লাগছে। তো আপনি অনেক টাকা সেভ করতে হ্যাঁ, পারছেন। ভালো এটা টাকা। great। আমার মনে হয় হিসাব করছিলাম 44,000 মতো একদম ইন হুম, টোটাল হুম, আমি হুম। পাদুয়া আসা পর্যন্ত। ভাই আরেকটা সবকিছু জিনিস, যে লাগছে। চায়না থেকে যারা আসবে হুম। ইন কেস, তো ব্যাংক স্টেটমেন্ট আনুমানিক কত টাকা দেখাইতে হবে? আচ্ছা। ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে এটা একটা আনসার্টেন একটা ব্যাপার, কারণ হুম। আমি এমনও দেখছি যে 70,000 দেখাইছে, তাকে আবার বলছে যে আরো ওয়েট করার জন্য। আবার কেউ 1 লাখও দেখাইছে, সমস্যা হয় নাই। আবার আরেকজন দেখছিলাম ভাই 1,07,018 মতো দেখাইছিল। হুম। পরে ওনারটা ভিসা রিজেক্ট হয়েছে, বাট এটা ওনারটা রিজন ছিল। সো হোয়াট এভার, আমি ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে বলবো যে 80,000 টা এটা সেফ। যদি আমি 80,000 বলি, যদি পসিবল হয় 80 থেকে 1 লাখ আরএমবির মতো রাখাটা ভালো। বাট আমার ক্ষেত্রে আমি রাখছিলাম 1,20,000 আরএমবির মতো রাখছিলাম মনে হয়। আর এই টাকাটা কি 6 মাসে রাখতে হয় নাকি জাস্ট না, না, ট্রানজাকশন না, করে? এটা 6 মাসে রাখা লাগে না, কারণ আমি লাস্ট 15 দিনের মধ্যে সব টাকা রাখছিলাম। তবে দ্যাট এখানে মিন্স কেউ হ্যাঁ, যদি ধরেন ট্রানজাকশন করতেছে, হ্যাঁ, বাট তার অ্যাকাউন্টে আহামরি টাকা নাই, হ্যাঁ, এবং ভিসা অ্যাপ্লিকেশনের 10-15 দিন আগে ওইটাই সে এটাই টাকাটা enough, রাখলো, এটাই তো এনাফ, তাই না? এটাই enough, হ্যাঁ। এন্ড চায়নাতে অ্যাপ্লিকেশন প্রসেস অনেক হুম। স্মুথ, ভিসা রেশিও অনেক ভিসা ভালো। রেশিও ভালো, হ্যাঁ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ব্যাংক যে এতগুলা টাকা আপনার আছে, এটা আপনাকে হয়তো কোশ্চেন করতে পারবে যে আপনি হুম, এতগুলা টাকা কিভাবে পাইছেন। বাট হুম, সিম্পলি বলেন যে আমার ফ্যামিলি থেকে দিছে, হ্যাঁ। ঠিক আর আছে। আরেকটা ব্যাপার, এটা নিয়ে বদার করে না যে সোর্স অফ ইনকাম কি, আপনার হুম, ফ্যামিলি ইনকাম। বাংলাদেশ তো এটা অনেক বড় বাংলাদেশ থেকে ঝামেলা। এটা অনেক বদার করে, বাট এখানে আমার কিছু করে নাই। তবে একটা ঠিক যে আমি এটা রিমাইন্ডার দিয়ে রাখতে চাই, যদি হুম। আপনার চায়না বিএফএস এ যারা দাঁড়াবে, হ্যাঁ। তো বিএফএস আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি এই টাকাটা কই পাইছেন, বাট জাস্ট সাইলেন্ট থাকেন, বলবেন যে এটা আমার টাকা দরকার নেই, আমার ফ্যামিলি দিচ্ছে, ফ্যামিলি আমাকে ট্রান্সফার করছে। বাট এই যে ফ্যামিলি আপনাকে ট্রান্সফার করছে, সেক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্ট তো প্রয়োজন নেই, আচ্ছা, কারণ আপনি কিভাবে টাকা ম্যানেজ করতেছেন এটা আপ টু ইউ। ওকে। হ্যাঁ, এটা আপনার কোনোভাবেই মানে ওরা জাস্টিফাই করে না, তো বদল হ্যাঁ, বদার করে না, এটাই। আর এই বছর হ্যাঁ। বিএফএস এ ফাইল জমা নেয় না তো, তো এই বছর আচ্ছা, হচ্ছে ডাইরেক্ট এমবাসিতে ফাইল জমা নিবে চায়না থেকে, হইতে পারে। তো এটাও তো একটা ভালো। যেমন আমার সময় আমি যেটা ভয় পেয়েছিলাম বিএফএস এ, বুঝছেন, বিএফএস আমাকে বলছিল যে তোমার যে বাবা দিছে এটা ডকুমেন্টস, আমি বলছিলাম নাই আমার কাছে। পরে হচ্ছে তোমার বাবার কোনো ডকুমেন্ট দাও, তোমার বাবার এনআইডি কার্ড দাও। তো আমার একটা জিনিস মাথায় ছিল, আমার কাছে সবই ছিল, বাট আমি কিছু দেই নাই। আমি কিছু না দেওয়ার কারণে ও আমার অ্যাপ্লিকেশনের উপর এভাবে লিখছে, নো রিলেশনশিপ উইথ প্যারেন্টস। ভাই আল্লাহ, আমি যে ভয়টা পাইছি ভাই, কি রে ভাই, আমার কি প্যারেন্টস এর সাথে রিলেশনশিপ নেই, ওর ডিরেক্ট লাল কালির উপর লেখা দিছে। আমি অনেক ভয় ছিলাম। তো লাকিলি বাস 2-3 দিন পরে আমার মেল চলে আসছে যে ভিসা অ্যাপ্রুভ। তারপরে 2 দিন পরে আমি ইন টোটাল 11 অক্টোবরে আমি ফাইল জমা দিয়েছিলাম বিএফএস এ, 16 অক্টোবরে আমি মেল পাইছি, 19 অক্টোবরে আমার পাসপোর্ট ডিরেক্ট, অনেক দ্রুত প্রসেস হয়ে যায়। পাসপোর্ট আমার ডাইরেক্ট আমি আপনার ইএমএস এর মাধ্যমে পাঠিয়ে দিছে। মানে আপনার যাইতেও হয় নাই, না, যাওয়া লাগে না, ইএমএস এর মধ্যে পাঠিয়ে দিছে, কুরিয়ার করে দিয়ে কুরিয়ার করে দিছে, আমি হচ্ছে যে ক্যাম্পাসে ভিজিট করে বসছি। আচ্ছা, কত আপনার 11 তারিখে জমা দিছি, 19 তারিখে পেয়ে গেছি, মাঝখানে 2 দিন আবার শনি রবিও ছিল। আলহামদুলিল্লাহ ভাই, এটা খুব স্মুথ ছিল আমার ব্যাপারে, আলহামদুলিল্লাহ। ভাই আরেকটা জিনিস তবে আমি আমি সবগুলা ঠিক ভাই, পেপারস কোনো ফেক কোনো ডকুমেন্টস করি না, না, এটা যেটা আমি ভালো। লিজিট আমি সবকিছু লিজিট এই দিছি। জিনিসটা ভাই আমি আর আমার রেকমেন্ড statement করি। এর ব্যাপারে আমার ব্যাংকটা 2019 সাল থেকে রানিং ব্যাংক হ্যাঁ, অ্যাকাউন্ট, হ্যাঁ। আমি করোনার সময় ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজাকশন ট্রানজাকশন রাখছিলাম করছেন। কিছু কারণে আর। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। তবে ভাই আপনি যে একটা কথা বলছেন এটা অনেক গুরুত্বপূর্ণ, কাজ আপনি যদি সকল ডকুমেন্ট নিজের লেজিট দেন, হ্যাঁ, হ্যাঁ, তখন কিন্তু নিজের মধ্যে একটা কনফিডেন্স কনফিডেন্স থাকবে, থাকে, রাইট, হ্যাঁ। তাই না? আর হ্যাঁ। নিজের মধ্যেই যদি ত্রুটি থাকে, তখন নিজের তাহলে কাছে ভাই চোর হবে না, চোর হ্যাঁ। ফিল, তখন তো সেটাই। ভিসা রিজেক্ট হওয়াটাই স্বাভাবিক, তাই না? স্বাভাবিক, জি ভাই। আর একটা লাস্ট জিনিস ভাই আমি জানতে চাই, আপনার তো ভিসা হইলো, আলহামদুলিল্লাহ আসলেন এখানে, আসার পর এখানে কি পাদুয়া ভার্সিটিতে আপনি স্কলারশিপ পাইছেন?